হাই দোস্ত, গুড মর্নিং, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আমিও আছি ভীষণ ভালো। তো এখন সময় হচ্ছে ওই 10টা সাড়ে 10টার মতো। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার পর কিছু কাজ ছিল, সেগুলো করার পর এখন এখানে বসেছি মাংস ম্যারিনেট করতে। তো যাই হোক, চলুন ভিডিওটা শুরু করি। তো আজকের ভিডিও 10টা সাড়ে 10টা থেকে শুরু করছি। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন। আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওগুলো দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট। তো চলুন শুরু করছি, বেশি বকবক করব না। প্রথমেই বেশি বকবক করলে আমার নিজেরও ভালো লাগে না প্রথমের দিকে এত বকবক করতে, এবং আর আপনারা যারা দেখবেন আপনাদেরও ভালো লাগবে না। তো যাই হোক, কালকে হচ্ছে গণেশ পূজা, সেই জন্য বাবা আজকে বাড়িতে এসে বলল যে বাবা প্রত্যেক দিনের মতো আজকেও বাজারে গেছিলো, এসে বলল যে কি খাবি তোরা। আমি বললাম বাড়িতে যা আছে সেই রান্না করে খেয়ে নেব। তো বাবা বললো ঠিক আছে, তাহলে এক কাজ কর, সবজি বানা, ডাল বানা, আর কর, ডিম যা আছে ডিমের মাখা মাখা তরকারি করে দে। আর তার আগে কিন্তু ব্রেকফাস্টের জন্য আমি পরোটা আর আলু ভাজা বানিয়েছিলাম, বাবাকে খেতে দিয়েছি, তৃষানকেও খেতে দিয়েছি এবং নিজেও খেয়েছি। তারপরে যখন রান্না টান্না দুপুরবেলা কী রান্না হবে লাঞ্চের জন্য সেই সব রেডি করছিলাম, তখন যেই শুনলো তৃষান যে ডিম হবে এবং ডিমের মাখা মাখা তরকারি করতে বলছে বাবা, তখনই বলে উঠলো কালকে গণেশ পূজা, মানে কালকে হচ্ছে মাংস খাওয়া হবে না, আর আজকে আমাকে মাংস এনে দাও। বাবা তারপর আমার দিকে তাকিয়ে হাসলো, বলছে যা তাহলে মাংস নিয়ে, মাংস খাবে বলছে, কালকে গণেশ পুজো, কালকে খাওয়া হবে না। তখন আমি বললাম আমি যাব না। তখন তৃষান বলছে আমাকে পয়সা দাও, আমি নিজেই যাব। এই বাড়ির সামনেই 5 মিনিট মতো যেতে হয়, ওখানে একটা দোকান আছে। আমি বললাম একা যেতে হবে না। ও বলছে দাও না, আমি দেখে দেখে যাব, আর কিছু হবে না। তো সেই মতো একা একা দোকান গিয়ে মাংস নিয়ে এলো, এবং সবজি দোকান থেকে টমেটো, কাঁচা লঙ্কা, লেবু সবই নিয়ে এলো, এবং নিয়ে এসে আমাকে বলছে এর আগের দিন মাংসটা যেভাবে রান্না করেছিলে আজকের মাংসটাও ঠিক সেইভাবেই রান্না করবে, কিন্তু আগের দিনের মাংসটা তুমি একটু বেশি ড্রাই করেছিলে, আজকেরটা একটু বেশি গ্রেভি করবে। তো সেই মতো বেশি করে আদা, পেঁয়াজ, রসুন সব কিছু কেটে ধুয়ে নিয়েছি এবং বেটে টেটে রেডি করে সব ম্যারিনেট করে দিয়ে, আর ওটাকে হচ্ছে আধা ঘন্টা চাপা দিয়ে রাখবো, তারপর রান্না করব। তারপর ভাবলাম যে মাংসটা এখানে ঢাকা দিয়ে রাখি আধা ঘন্টা, আর বাইরে যাবতীয় যা কাজ আছে সেই কাজগুলো করে নিই। তো এখানে সকালবেলা ব্রেকফাস্টের বাসনগুলো ধোয়া হয়েছিল না, সেগুলোই পড়েছিল, সেগুলো ভাবলাম প্রথমে ধুয়ে নিই, আর তারপর ঘরটার মোছামুছি অনেক কাজ আছে, সেগুলোও তো করতে হবে। তো যাই হোক, একটা শান্তি কি, তৃষানকে খাইয়ে দিয়েছি, বাবারও খাওয়া হয়ে গেছে এবং তৃষানের পড়াও হয়ে গেছে। এখন শুধু তাড়াহুড়ো করে রান্না করব, কিছু জামা কাপড় আছে সেগুলোকে কাচবো, সেগুলোকে কেচে ছাদে দিয়ে আসবো, কারণ এখন হচ্ছে রোদটা সুন্দর লাগছে, সুন্দর রোদ দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই রোদ হয়তো ঢেকে দিবে। আসলে কিছুদিন হলো এরকমই হচ্ছে, প্রথমটা সকালবেলা রোদ দিয়ে দিচ্ছে, তারপর ঢেকে দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, এবং আমি তো প্রত্যেক দিনই জামাকাপড় কেচে থাকি, তো কিছু জামাকাপড় শুকনো হচ্ছে, কিছু জামাকাপড় শুকনো হচ্ছে না। আসলে মা যখন ছিল, মা আর কিটু তো নেই, ঝাড়গ্রাম গেছে, আজকে হচ্ছে সন্ধ্যের দিকে আসার কথা আছে। আসলে মা যখন ছিল, মা হচ্ছে সকাল সকাল উঠতো, সব জামাকাপড় কেচে নিত নিজেদেরগুলো, আমার জামাকাপড় সেরকম কাচতো না, মানে আমি না বলেছি, মায়ের তো বয়স হয়েছে, মা আর কত কাচবে, একটা দুটো বাথরুমে ফেলে রাখলে সেগুলো মা কেচে দিত, এবং সকাল সকাল কেচে নিয়ে গিয়ে রোদ দিত, আর মেঘ ঢাকতে বা বৃষ্টি শুরু হতে তখন কিন্তু শুকনো হয়ে যেত। সেই মতো আমি সকাল সকাল বাসন টাসন ধুয়ে আর এখানে জামাকাপড়গুলো কেচে ছাদে দিয়ে এসেছি, তার রান্নাঘরে রান্না করতে লাগলাম। তারপর তৃষান আমাকে বললো 20 টাকা দাও না, চকলেট খাবো। ওকে যখন 20 টাকা দিলাম, ও ছুটলো দোকানের দিকে, আর এদিকে আমি রান্নাঘরে মাংসটা রান্না করতে শুরু করলাম। তো যাই হোক, তৃষানবাবু বলেছে ভালো করে রান্না করবে, আগের দিনের রান্নাটা সুন্দর হয়েছিল, আজকে রান্নাটাও ঠিক ওরকমভাবেই করবে, আর একটু বেশি গ্রেভি করবে। তো আর বলছে যে দাদু ভাইয়ের জন্য ডাল করে দেবে, আর আমি কিন্তু গ্রেভি দিয়ে ভাত খাবো। তো যাই হোক, বাবার জন্য না হয় ডাল করেই দেবো, কারণ বাবা হচ্ছে শুকনো ভাত খেতে পারে না। তো দেখুন, আধা ঘন্টা প্রায় হয়ে গেছে, মাংস ম্যারিনেটটা কি সুন্দর দেখাচ্ছে, বাপরে বাপ, এখনই সুন্দর ওয়াও কালার চলে এসছে, মনে হচ্ছে এখনই একটা কাঁচা মাংস তুলে খেয়ে ফেলি, এত সুন্দর কালারটা লাগছে। তো এই যে সব মশলা টশলা মাখিয়ে আমি সব কড়াই টড়াই দিলাম, এখন এটাকে হালকা আঁচে কষবো, তারপর হচ্ছে একটু গরম জল দেবো। আজকে তো আবার ঝোল মাংস হবে না, আজকে হচ্ছে গ্রেভি মাংস হবে, বাবার জন্য আবার আলাদা করে ডাল করতে হবে। তো যাই হোক,
রান্নাটা যদি ভালো হয় তাহলে তো ভালোই, কারণ বাবা ত্রিশানবাবু খুশি, মানে খেয়ে খুশি হলেই আমি খুশি। যাই হোক, আমার হাতের রান্না ভালো হয়েছে, ভালো করে রান্না করতে পেরেছি। তো এদিকে আমাদের ত্রিশানবাবু দোকান থেকে চকলেট নিয়ে চলে এলো, এখন ওর কাছ থেকে একটু চকলেট নিয়ে খাবো। এখন না চকলেট না খেতে পারি না, এই কিটক্যাট, ডেয়ারি মিল্ক এসব খেতে বেশ ভালোই লাগে, কিন্তু মিষ্টি জাতীয় জিনিস খেলেই না কেমন দাঁত শিরশির করে, ওই জন্য আর খেতে পারি না। তো এই যে মাংসর মধ্য থেকে তেল ছাড়তে শুরু করেছে, এর মধ্যে একটু টক দই দিলে ভালো হতো, কিন্তু টক দই ছিল না। আসলে বহুদিন হয়ে গেল আমি দিদিমার সঙ্গে দেখা করতে যাইনি, স্টেশনের ওই দিকটায় আমি যাইনি। আমি যখনই যাই তখনই হচ্ছে টক দই, মিষ্টি এসব নিয়ে আসি। বাবার যে মিষ্টি পছন্দ সেই মিষ্টি আলাদা করে নিয়ে আসি, মায়ের পছন্দ মতো মিষ্টি আলাদা করে নিয়ে আসি, কিট্টু তৃষানের জন্য তো নিয়েই আসি। আর বাবা টক দই খায় বলে আমিও মাঝখানে টক দইটা খাওয়া শুরু করেছিলাম, কিন্তু বহুদিন যাওয়া হয়নি বলে আর আনা হয়নি। তো যাই হোক, সেই জন্য আমি যাইনি বলে আর টক দইও নেই ফ্রিজে। না হলে আমি যখনই দিদিমার সঙ্গে দেখা করতে যেতাম বা স্টেশনের দিকে কোনো দিন ঘুরতে যেতাম, তখনই কিন্তু মিষ্টি, টক দই সব কিছু এনে ফ্রিজের মধ্যে লোড করে রাখতাম। যেরকম ফ্রিজটা বর দিয়েছে কাজে লাগানোর জন্য, কিন্তু ফ্রিজটা আমি সবসময় ফুল রাখতাম। কিন্তু বহুদিন হলো না যাইনি, আর সেই জন্য ফ্রিজে এখন মিষ্টিও নেই, কিছু নেই। মা গেলেন মাও নিয়ে আসে, আর বাবাকে যদি বলা হয় যে মিষ্টি নিয়ে আসবে, দই নিয়ে আসবে, তাহলে বাবা নিয়ে আসে। না হলে প্রত্যেক দিনে যে সবজি, মাছ, মাংস এসব বাবা নিয়ে আসে, যার যেটা ভালো লাগে সে তো সেটা নিয়ে আসবে। তো আমি বাজারে গেলে মিষ্টি নিয়ে আসি, মা গেলে সবজি টবজি সব কিছু নিয়ে আসে, বাবা গেলে সবজি, মিষ্টি, দই এসবও নিয়ে আসে। তো বাবাকে বলে দিতে হয়, মনে করিয়ে দিতে হয়। তো দেখতে দেখতে কিন্তু গল্প করতে করতে, কথা বলতে বলতে মাংসটা প্রায় কষা হয়েই গেল, তেল ছেড়ে গেল। কি সুন্দর কালারটা এসছে না, দারুণ কালার এসছে। মাঝখানে এমন হয়েছিল না, রান্না ঠিকঠাক করতেই পারতাম না, ভুলেই গেছিলাম যেমন রান্না করা। তারপর দেখছি এখন মোটামুটি আবার সেই ঘুরে ফিরে হাতটা ঠিক হচ্ছে। প্রথম যখন রান্না করা শিখলাম, প্রথম ঠিকঠাকই রান্না করতাম, যে মাঝখানে হাতটা যেন একদম খারাপ হয়ে গেছিলো। যত ভালো করে করার চেষ্টা করলেও ভালো হতো না, খারাপ হয়ে যেত। তো এই দেখুন তেল ছেড়ে দিয়েছে, একদম শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে একটু গরম জল দেবো, তবে গরম জল দেওয়ার আগে তৃষানের জন্য 3-4 পিস তুলে নিতে হবে, কারণ ও বলেই গেছে যে আমাকে একটু কষা মাংস দেবে, আবার ভাতের সঙ্গে তখন গ্রেভি দিয়ে খাবো। যদি ভুলে যাই, বাপরে বাবা, আমার দফা এসে খারাপ করে দেবে। তো দেখুন এর জল টল কিন্তু সব মরে গেছে। এখন তৃষানবাবুর জন্য তুলে রাখবো, আর এখানে একটু গরম জল দেবো, কারণ গ্রেভি চাই, গ্রেভি তো বানাতে হবে। এদিকে তো একদম মাংস শুকনো হয়ে গেছে, কষতে সব জল টল যা বেরিয়েছিল সব এখন ড্রাই হয়ে গেছে। তো এখন মশলা জলটা পড়েছিল, মশলা জলটা ভাবলাম দিয়ে দিই আগে, তারপর এক সাইডে গরম জল বানাচ্ছি, ওই গরম জলটা দেবো। তারপরে তরকারি রান্না করে বাবাকে আবার তাড়া দিতে হবে, স্নান করো, তৃষানকে আবার তাড়া দিতে হবে, স্নান করো বলবো। আমি যখন সব কাজ শেষ করে স্নান করতে যাব, তখনই যেন ওদেরই ধুম পড়ে, ওরাও স্নান করতে যাবে। তো বড্ড বিরক্ত লাগে, কতক্ষণ থেকে বললাম স্নান করো যাইনি। আমার যেই রান্নাটা শেষ হবে, ঘর তোর মুছে যাব আমি স্নান করতে, তখনই যেন বাবা আর তৃষানবাবুর তাড়া পড়ে যাবে স্নান করার জন্য। তো যাই হোক, চলুন আপনাদেরকে এখন দেখাই আমার চিকেনের ফাইনাল লুক কেমন হয়েছে, কি ব্যাপার। তো বড্ড গরম ছিল ওই ঢাকনাটা, সেই জন্য হাত সরিয়ে নিয়ে পরে কাপড়ে ধরলাম। তো দেখুন আমার চিকেনের ফাইনাল লুকটা কেমন লাগছে, একদম যাচ্ছে তাই না? আসলে এর জলটা আরও কিছুটা কমবে, এখন আরও কিছুটা জল কমাতে হবে, তারপরে এটাকে নামাবো। তো ওখানে মাংস নিচে রান্নাঘরে মাংসটা ফুটছে, কিছুটা জল কমতে হবে। আমি চলে এলাম ছাদে, কারণ চারিদিকটা কেমন ঢেকে দিয়েছে, দেখে মনে হলো এক্ষুনি বৃষ্টি নেমে আসবে। আর সকালবেলা কিছু জামা কাপড় কেচেছি, সেগুলো সকাল এসে রোদ দিয়ে গেছি, কারণ মা নেই বলে এখন প্রায় প্রত্যেক দিনই সকাল উঠছি। কারণ বাবা বাজার যাওয়ার সময় দরজাটা বাইরে থেকে আটকে দিয়ে যায় না, ভেতর থেকে আমি আটকাই, সেই জন্য সকাল দরজা আটকানোর জন্য উঠে পড়ি, আর তারপর ঘুম আসে না, সেই জন্য সকাল এই জামা কাপড়গুলো কেচেছি এবং এই যে ছাদে দিয়ে গেছি। তো চলুন এগুলোকে নিচে নিয়ে যাই ভাঁজ টাজ করে, তা না হলে বৃষ্টি এসে গেলে সব জামা কাপড় ভিজে যাবে এবং এর পেছনে ডবল খাটুনি হয়ে যাবে। তো এই দিকে হচ্ছে তৃষানবাবু আর কিট্টুবাবুরগুলো এক সাইডে মিলেছিলাম, আর এক সাইডে আমার মা আর বাবার সবারগুলো মিলেছিলাম। তো যাই হোক, এসে খুশি হলাম যে জামা কাপড়গুলো কিন্তু শুকনো হয়ে গেছে। শুকনো কেন না হবে, সকালবেলা 7টা সাড়ে 7টার দিকে জামা কাপড়গুলোকে
মানে 7টা সাড়ে 7টার দিকে হাফ জামা কাপড় কেচে মিলেছি, তারপরে আর একটু দেরি করে কিছু জামা কাপড় কেচেছিলাম। তো শুকে গেছে, জামা কাপড় ভাঁজ টাজ করে রাখলাম। আর এই দেখুন আমার হচ্ছে চিকেনের ফাইনাল লুক এলো, সুন্দর কালার এসছে মাংসটা। এবার খেতে কেমন হবে না হবে আমি বলতে পারছি না, কারণ কষা শুধুমাত্র কিন্তু তৃষানবাবুকেই তুলে দিয়েছিলাম, আমি কষা টষা খাইনি। তো যাই হোক, দেখতে তো সুন্দর হয়েছে, খেতে ভালো হলেই হয়। রান্না করার পর না নিজের থেকেও যারা খায় তারা খেয়ে যদি বলে যে হ্যাঁ রান্নাটা সুন্দর হয়েছে, তাহলে মনে সব থেকে বেশি খুশি হয়। আর কেউ যদি খেয়ে বলে ধুর ভালো হয়নি, রান্না করতে জানিস না, তাহলে খারাপই লাগে একটু, তাই না? তো যাই হোক, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও যেন ওরকমই সুন্দর হয়, তাহলে বাবা তৃষান খেয়ে যখন বলবে যে সুন্দর হয়েছে, তখন আমি শান্তি পাবো ভেতর থেকে। তো যাই হোক, রান্না টান্না করে এখানে তৃষানবাবুর ভাত ডাল সব রেডি করে দিলাম। এবার তৃষানবাবু হচ্ছে খাবে। বাবাকে বললাম বাবা তুমি খাবে? বাবা বললো আমি এখন খাবো না, আমার পেটটা কেমন একটু ভারী ভারী লাগছে, তুই আর তোর ভাইপো খেয়ে নে, আর আমি হচ্ছে পরে খাবো। তো সেই জন্য ভাবলাম আগে তৃষানবাবুকে খেতে দিয়ে দিই, আর পরে আমি খাবো। কিন্তু তৃষানবাবু বলছে যে, মানে আমি ভেবেছিলাম আমি খাইয়ে দেবো, কিন্তু আমাদের তৃষানবাবু বলছে আজকে আর আমাকে খাওয়াতে হবে না, আজকে আমি একা একা খাবো, আর তুমিও ভাত নিয়ে বসে পড়ো। তো যাই হোক, বাড়িতে আবার অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলো কখন শেষ করব কি না জানি না। তো ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর না হয় ঘর মুছবো, বাসন টাসন আরও কিছু পড়েছে রান্না করার পর সেগুলো ধোবো। তো কখন থেকে তৃষানবাবুর খাবার টাবার রেডি করে ডাকছিলাম, ছেলেটা গেছিলো দোকান আবার চকলেট আনতে, এই যে এসে খেতে বসলো। এখনও খাক, আমি এখন স্নান টান করি, তখন আবার বাবাকে খেতে দিতে হবে, না হলে আমি বলবো বাবা ঢাকা দিয়ে দিচ্ছি তুমি খেয়ে নেবে। বাবা অবশ্য বলে যে তুই ঢাকা দিয়ে দে, আর হচ্ছে আমি পরে তখন খেয়ে নেবো। আমি আর তৃষান কী করি, আগে খেয়ে নিই, বাবার খাবারটা রেডি করে টেবিলে ঢাকা দিয়ে দিই, বাবা তখন পরে খেয়ে নেয়, বাবার যখন খিদে পায় বা যখন ইচ্ছে করে। তো এদিকে আমাদের তৃষানবাবু খেয়ে টেয়ে বললো দারুণ হয়েছে দারুণ, দেখে খুশি হলাম যে যাই হোক রান্নাটা ওর ভালো লেগেছে বা মোটামুটি ভালো রান্না করতে পেরেছি, যেটা তৃষানবাবু খেয়ে বলছে ভালো হয়েছে। তো যাই হোক, তৃষানবাবু খাওয়ার পরে মাঝখানে অনেকটা সময় কেটে গেছিলো, এখন বেজে গেছে 7টা সাড়ে 7টা। ঝাড়গ্রাম থেকে মা আর কিট্টু চলে এসছে, আর তৃষানবাবুর জন্য ঝাড়গ্রাম থেকে নিয়ে এসছে বিরিয়ানি আর চিকেন কষা। তো এই বিরিয়ানি আর চিকেন কষা তৃষানবাবুর মা বাবা দিয়ে পাঠিয়েছে, প্রত্যেকবারই কিছু না কিছু দিয়ে পাঠায়, এবারে দিয়ে পাঠিয়েছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো এই দেখুন, ও হো, এই চিকেনটারও কালার, ওফ, মনে হচ্ছে এটাও এক্ষুনি তুলে খেয়ে নেবে, মানে লুকটাই একদম ডিলিশিয়াস। তো যাই হোক, তৃষানবাবুর জন্য এই খাবার দাবার এসেছে, আজকে বাড়িতে শুধু খাবারের মেলা। এদিকে ফ্রাইড রাইস, ঝাড়গ্রাম থেকে চিকেন কষা, আবার দিনের বেলা আমাদেরও চিকেন হয়েছিল, কিন্তু আমাদের দিনের বেলা চিকেনটা আবার অনেকটা পড়ে আছে, আবার ভাত পড়ে আছে, কে যে এত খাবে জানি না। তো যাই হোক, ফ্রিজে তুলে রেখে দেবো, সকালবেলা মাংস মুড়ি খাবো, আবার দুপুরে খাবো। বাড়িতে তো কালকে জানি না কি রান্না হবে কি না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন টাটা, নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।